হাই এভরিওয়ান, দেখো আমি ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। তো চিকেন কষাটা মা রান্না করবে, তো ফ্রাইড রাইসটা আমি করব। তো ফ্রাইড রাইসের ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কি দিয়েছি ওটা তোমাদেরকে বলে দেই। জলটাতে আমি দিয়েছিলাম রিফাইন অয়েল, তেজপাতা, লং, ইলাইচি। তারপর জলটা ভালো করে ফুটিয়ে তারপর বাসমতি চাল ভালো করে ক্লিন করে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি বয়েল করছি। ভাতটা যখন বয়েল হয়ে যাবে তো মাটা সেঁকে নিব। আর চিকেন কষার জন্য আলুটা মা ভাজা করে নিচ্ছে ওই সাইডে। তো চিকেন কষাটা মা বসিয়ে দিব। তোমাদের সাথে অল্প স্বল্প করে রেসিপিটা শেয়ার করবো, দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না। আমাদের ঘরের বানানো ঘি, খাঁটি ঘি। তো ঘি আর রিফাইন অয়েল দিব। ঘিটা একটু কম দিব, রিফাইন অয়েলটাই বেশি দিব, কারণ বেশি ঘি হলে কেউ খেতে চাইবে না, তাই। ঘি দেওয়ার সময় একটা ভাত লেগে আছিল, তো ভাতটা পড়েছে, ওই দেখো ভাজা হয়ে যাচ্ছে ভাতটা। ঘিয়ের পরিমাণটা তো দেখছোই। তো এখন আমি রিফাইন অয়েলটা দিচ্ছি। অয়েল গরম হয়ে গেছে, তো এখন আমি কেটে ক্লিন করে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তো দেখো গাজর, মটর আর বিন নিয়েছি। তো এখন আমি ভাজা করে নেব, এই তেলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিবে। বাদামগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশটাও দিয়ে দিচ্ছি এখনই। ঢেকে দিচ্ছি বয়েল হয়ে যাওয়ার জন্য। কিন্তু মাংসটা গ্রেভির মতো করছে, তো মাংস দেখো বসিয়ে দিয়েছি, ওই দেখো হচ্ছে। তো পরে দেখাবো, এখন ঢেকে দিয়েছি বয়েল হয়ে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, কম বেশি তোমাদের ইচ্ছে। এখন ভাতটা দিয়ে দিব, মা দিচ্ছে। তো আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি। এখানে আটবে না হয়তো কড়াইটাতে, তো ঢেলে দিতে হবে 10 মিনিট। চিকেন কষাও হয়ে গেছে। তো চিকেন কষাটা আমার দিকে রান্না করে নিয়েছি। তো ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নিলাম। তো আমাদের রান্না বাড়া কমপ্লিট। তো তাড়াতাড়ি হয়েছে কারণ হলো আমার ভাইস্তা আছে, তো চলে যাবে বলছে। আর ভাইও বলছে রাত্রে ঘুমিয়ে থাকবে খেয়ে। তো রান্নাবাড়া হয়ে গেছে, তো এখন ওদেরকে খাওয়াটা দিয়ে দিব। আমরা একটু লেট করেই খাবো। মায় ভাই আর ভাইস্তার জন্য রেডি করেছে বেড়ে, তো আমার জন্য রেডি করে নিয়েছিল। তো বলছে খেয়ে নে তুইও। তো আমি খেয়ে নিয়েছি, তো আমার ডিনার কমপ্লিট। তো আজকের এই ব্লগটা এখানে রাখছি। সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। গুড নাইট, বাই বাই।